আসসালামু আলাইকুম। ফাংশনের বেসিক কনসেপ্টের নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা এই সেট ফাংশনে শুধু ফাংশন নিয়ে আলোচনা করব যে অন্বয় একটা পার্টই হলো ফাংশন। ফাংশনটা কিন্তু অন্বয়ের বাইরে না। অন্বয়ের মধ্যে একটা স্পেশাল পার্ট নিয়ে আমরা ফাংশন করি। যেমন আমাদের যে সংসদ সদস্যগুলো হয়, এমপি হয়, তাদের একটা স্পেশাল পার্ট নিয়ে আমাদের এখানে মন্ত্রী পরিষদ গঠিত হয়, মন্ত্রী গঠিত হয়। সেরকম অন্বয়ের ভিতর থেকেই আমাদের স্পেশাল কিছু অন্বয় আছে যেগুলোকে আমরা ফাংশন বলি এবং সেই ফাংশনগুলোকে আমরা কিভাবে বলি? যদি কোনো অন্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে। আমি এইটুক পর্যন্ত স্টপ হই। যেমন আমি যদি এখানে কিছু ক্রমজোড় লিখি এভাবে, আমি এখানে লিখলাম 3,2, তারপরে লিখলাম হলো 5,6, এরকম লিখলাম। এই যে দুইটা উপাদান লিখলাম, আমি সাথে এই সাদা অংশ আরও লিখছি, এটা হলো 7,9, এটা লিখলাম। এই যে আমি তিনটা জোড়া লিখেছি, এই তিনটা জোড়াকে আমরা জানি এই সম্পর্কগুলোকে প্রথম উপাদান আমরা এক্স হিসাবে বিবেচনা করি, দ্বিতীয়টা ওয়াই হিসাবে, অর্থাৎ প্রথমটা ডোমেন হিসাবে, দ্বিতীয়টা আমাদের রেঞ্জ হিসাবে। এখন এখানে আমাদের প্রথম উপাদান একটা 3 আছে, একটা 5 আছে, একটা 7 আছে। কোনো প্রথম উপাদান কিন্তু রিপিট হয় নাই। এই যদি কোনো প্রথম উপাদান রিপিট না হয়, এটা তাহলে একটা অন্বয়। এই অন্বয়ের একটা স্পেশাল নাম হলো আমাদের ফাংশন। তো সেটাই বলা হয়েছে যে যদি কোনো অন্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে, তাহলে ওই অন্বয়টাকে, ওই স্পেশাল অন্বয়টাকে আমরা অন্বয়ের একটা স্পেশাল নাম দিয়ে আমরা তাকে বলি ফাংশন। আমাদের এখানে আরও একটা উদাহরণ আমরা এখানে দিয়ে রেখেছি। এস যদি আমাদের কোনো অন্বয় হয়, যে অন্বয়ের সদস্যটা কি আছে 1 2 -1 2 2 5 -2 5, এক্ষেত্রে আমাদের প্রথম উপাদান যে চারটা ছিল, কোনো চারটা উপাদানই আমাদের রিপিট হয় নাই। আমাদের যদি প্রথম চারটা উপাদান দেখি, সেটা কি ছিল 1 -1 2 -2, কেউ যেহেতু রিপিট হয় নাই, এটাকে তাহলে আমরা ফাংশন বলতে পারি। আমার এইখানে লেখা লাল কালারের লেখা যেটা আছে, এখানে আমি নতুন করে একটা উপাদান যোগ করছি, এটাকে যোগ করলাম হলো 5,9। এই যে নতুন একটা উপাদান আমি নিয়ে আসলাম, এটাতে খেয়াল করে দেখো, আমাদের দ্বিতীয় যে ক্রমজোড় ছিল, দ্বিতীয় ক্রমজোড়েও আমাদের প্রথম উপাদান 5, আবার চতুর্থ ক্রমজোড়েরও প্রথম উপাদান 5। এই যে আমাদের একই উপাদান রিপিট হলো, তাহলে এটা অন্যয় থেকে গেল, এটার ফাংশন হবে না। একটা উপাদানও যদি রিপিট হয়, তাহলে এখানে আমরা ফাংশন বলবো না। তবে এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, দ্বিতীয় উপাদান রিপিট হচ্ছে নাকি না হচ্ছে, এটা আমরা আপাতত কনসিডার করব না। কারণ যেমন এখানে 9 রিপিট হয়েছে, আমরা যখন শুধু ফাংশন বলছি, তখন আমাদের এখানে সেটা ওই রেঞ্জ রিপিট হচ্ছে কি না হচ্ছে, সেটা আমরা আপাতত খেয়াল রাখবো না। ফাংশনের জন্য শুধুমাত্র দেখব প্রথম উপাদানটা রিপিট হয়েছে কিনা। তাহলে যতক্ষণ এইটা থাকবে, ততক্ষণ আমরা এটাকে ফাংশন বলতে পারবো না। আর যদি আমরা এই ফাংশনটাকেই এখন এটা মুছে দেই, এই যে মুছে দিলাম, এখন তাহলে যে তিনটা আমাদের ক্রমজোড় থাকলো, এরা নিজেদেরকে, এই যে সম্পর্কটা, এটাকে আমরা ফাংশন বলতে পারি। আমরা এখানে চলকের মাধ্যমে যদি ফাংশনের সংজ্ঞা দেই, যদি দুইটি বাস্তব চলক এক্স ওয়াই কোনো গাণিতিক প্রক্রিয়ার মধ্যে এমনভাবে সম্পর্কিত হয়, এমনভাবে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি টাইপের সম্পর্ক? ধরো আমি এই এক্সকে, আমি বললাম 2x-কে যদি করি, এক্সকে দুই গুণ করলে যে রেজাল্ট হবে, ওয়াইয়ের সাথে 1 যোগ করলে একই রেজাল্ট হয়। এই যে দেখো, দুইটা এক্স এবং ওয়াইয়ের মধ্যে কিন্তু আমরা একটা সম্পর্ক দাঁড় করিয়েছি যে এক্স এর দ্বিগুণ সমান কি হবে, ওয়াইয়ের সাথে 1 যোগ করলে যা হবে তার পরস্পর সমান হবে। তাহলে এখানে একটা সম্পর্ক। এরকমই বলা হচ্ছে, যদি এক্স ওয়াই কোনো গাণিতিক প্রক্রিয়া দ্বারা এমনভাবে সম্পর্কিত হয় যে এক্স এর প্রত্যেকটি মানের জন্য ওয়াইয়ের কেবলমাত্র একটি মাত্র মানই পাওয়া যাবে, তাহলে এই টাইপের ব্যাপারগুলোকে আমরা বলি কি, এক্স ওয়াইয়ের সাথে ফাংশন আকারে আছে। যেমন এইখানে তুমি যদি এক্স এর পরিবর্তে 3 দাও, যে মানটা পাবে, আর বাস্তব সংখ্যার কোনো মানের জন্য তুমি ওই মানটা পাবে না। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্স এর জন্য আমি এখানে বসাইছি, এখানে 1 বসালাম, তাহলে এখানে কি হবে ওয়াই প্লাস 1। তাহলে শুধু ওয়াই সমান কি হচ্ছে, এখানে 2 থেকে 1 মাইনাস হলে 1। তাহলে এক্স এর পরিবর্তে 1 বসালে, আমি ওয়াই এর পরিবর্তে যে 1 বসাচ্ছি, এক্স এর পরিবর্তে অন্য আর কোনো মানের জন্যই আমি এখানে 1 পাবো না। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা ফাংশন বলছি। তাহলে একটা উদাহরণ দেই যেখানে ফাংশন হয় না। আমরা একটা সম্পর্ক ধরলাম যে y ইকুয়াল এক্স স্কোয়ার। এখানে বলে রাখি, আমরা এই ধরনের সমীকরণ যখন প্রকাশ করি ফাংশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এক্সকে স্বাধীন ধরি আর ওয়াইকে আমরা অধীন ধরি, অর্থাৎ এক্স এর ভ্যালু কি হবে তার উপর ডিপেন্ড করবে ওয়াই এর ভ্যালুটা কি হয়। যেমন আমি এই ম্যাথে যদি এক্স এর পরিবর্তে +2 দেই, তাহলে 2a স্কোয়ার ইকুয়াল 4, অর্থাৎ এক্স এর জন্য +2 বসালে আমি ওয়াই এর মানটা 4 পাচ্ছি। আমি আরেকটা কাজ করি, আমি যদি এই ওয়াই এর পরিবর্তে, আমি এক্স এর পরিবর্তে -2 দিলাম, এটা হোল স্কোয়ার দিলাম, তারপর আমি 4 পাচ্ছি। তাহলে এই যে আমি একটা মান পাচ্ছি, যে আমি শুধুমাত্র 2 এর জন্যই পাই না, -4 এর জন্য পাই, অর্থাৎ এক্স এর মানের জন্য ওয়াই এর শুধু একটা মানের সাথে সম্পর্ক না, এক্স এর দুইটা মানের জন্য ওয়াই এর একটা মানের সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে, তখন এটার আমাদের ফাংশন থাকছে না।
আমাদের এখানে কিছু লেখা আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু সমান জিরো একটা সমীকরণ দেওয়া আছে। এখানে আমরা এই এক্সকে কিন্তু স্বাধীন করেছি, অর্থাৎ ওয়াইকে আমি আলাদা যখন রেখেছি এক রেখেছি, তখন ব্যাপারটা কি হচ্ছে, এক্স এর মানটা বসাবো, এক্স এর মান কি বসাবো তার উপর ডিপেন্ড করবে ওয়াই এর মানটা কি হয়। প্রচলিত কিছু নিয়মে আমরা এই যে ওয়াইটাকে আছে এটাকে আমরা এফ অফ এক্স লিখি, কারণ এইখানে যেহেতু মেইন সমীকরণ যেটা আছে সেটা আমাদের সমীকরণে এই পার্ট এক্স দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে যার নাম ওয়াই তাকে আমরা এফ অফ এক্স বলতে পারি। যেহেতু এক্স এর মানের উপর ডিপেন্ড করছে ওয়াই এর মান, সেই জন্য ওয়াইকে আমরা অধীন বলি এবং এক্সকে আমরা স্বাধীন চলক বলি। এখানে আমার দেওয়া আছে ডোমেন, কোডোমেন বা রেঞ্জ। আমরা এই দুইটা দেখাচ্ছি যে আমাদের এরকম শর্ত যদি হয়, তুমি দেখো এই সমীকরণটাতে এক্স এর পরিবর্তে 1 বসালে আমাদের ওয়াই এর মান -1 হচ্ছে, এক্স এর পরিবর্তে 2 বসালে ওয়াই এর মান আমাদের 0 হচ্ছে। এই সমীকরণে এক্স এর পরিবর্তে 3 বসালে ওয়াই এর মান আমাদের -1 হচ্ছে, পজিটিভ 1 হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মান যেটা হচ্ছে, আমাদের এখানে কোনো প্রকার এক্স আমাদের রিপিট হয় নাই এবং এক্স এর প্রত্যেকটি মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান পাওয়া যাচ্ছে। তাহলে এই টাইপের যে সমীকরণগুলো হচ্ছে আমাদের রেজাল্টটা পাচ্ছি, তাহলে এই সম্পর্কগুলোকে আমরা একটা ফাংশন বলতে পারি। আমরা ফাংশনের ডোমেন বিভিন্নভাবেই আমরা এটা সংজ্ঞায়িত করি, বিভিন্নভাবে চিনে থাকি। চেনার সবচেয়ে ওয়ে হলো দুইটা। আমরা যখন একটা সম্পর্ক লিখছি, সম্পর্ক বলতে আমরা এক্স এবং ওয়াই এর সম্পর্ক বোঝাচ্ছি। যে একটা সম্পর্ক লিখলাম ওয়াই সমান এটা হলো 3x + 2 ডিভাইডেড বাই 7x + 3, এরকম কিছু একটা লিখলাম। অর্থাৎ যাই হোক, আমি একটা সম্পর্ক লিখলাম, এই সম্পর্কে এক্স এর যে মানের জন্য আমাদের ম্যাথ এরর হবে না, অসংজ্ঞায়িত হবে না, এক্স যে মানগুলো অ্যাকসেপ্ট করবে সেটাই হলো তার ডোমেন। রেঞ্জ কি হবে, এক্স এর যে মানগুলো অ্যাকসেপ্ট করে সেই অ্যাকসেপ্ট করা মানের জন্য ওয়াই এর যে আমরা একটা রেজাল্ট পাবো, একটা আউটপুট পাবো, সেই আউটপুটটাই আমাদের রেঞ্জ। তো সেই জন্য আমরা এখানে দেখব যে ইনপুট আর আউটপুট যদি মানটা না দেওয়া থাকে, যে আর যদি মান দেওয়া থাকে তাহলে সরাসরি বলবো যে আমাদের প্রথম উপাদানটা ডোমেন, দ্বিতীয় উপাদানটা রেঞ্জ। এখানে আমার বলা হয়েছে কোনো অন্যয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানের সেটকে এর ডোমেন বলা হয়। যেমন এখানে আমরা দুইটা সেট লিখেছি, এ একটা সেট, বি একটা সেট। এ সেট থেকে এ সেট এখানে বোঝাচ্ছে যে এর এই উপাদানগুলোর জন্য আমরা এই ফাংশন থেকে এই বির উপাদানগুলো পাচ্ছি, অথবা এর এই উপাদানের সাথে বি সেটের উপাদানগুলোর কোনো একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কর সেট হলো আমাদের এইটা, যেটাকে আমরা কোডোমেন বলেছি। কোডোমেনের একটা আলাদা সংজ্ঞা আছে, আমরা এরপরেই কোডোমেন বুঝবো, আগে ডোমেন রেঞ্জ বোঝার পরে। তাহলে এখন এইটা তো আমরা ডোমেন বুঝলাম, এরকে আবার অন্যভাবে বলা যায় কোনো ফাংশনের স্বাধীন চলক, মানে এক্সকে যেহেতু আমরা স্বাধীন বলি, স্বাধীন চলক যে সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হয় মানে কোনো ম্যাথ এরর হবে না। যেমন এইখানে যে আমাদের একটা আছে 7x + 3, আমি যদি এখানে এমন কোনো মান বসাই যার জন্য এই মানটা 0 হয়, অর্থাৎ আমাদের এই 7x + 3 = 0 হয়, তাহলে এই ম্যাথটা আমাদের ম্যাথ এরর হয়ে যায়, কারণ সামথিং ডিভাইডেড বাই 0 এটা আমাদের ম্যাথ এরর হবে। তাহলে এই মানটা আমাদের অ্যাকসেপ্ট করবে না। সেটাই বোঝাচ্ছে এখানে যে কোনো ফাংশনের চলক এক্স এর যে সকল মানের জন্য সংজ্ঞায়িত হয়, এইরকম বোঝাচ্ছে যে আমাদের 0 হবে না, ম্যাথ এরর হবে না, যেটা হবে না সেগুলোকেই বলছি সংজ্ঞায়িত হয়, তাহলে তাকে আমরা বলবো ডোমেন। এখানে আমাদের এই ম্যাথে যেহেতু এ বি সি ডি ছিল, তাহলে আমরা ডি এফ অর্থাৎ ডোমেন অফ দ্য ফাংশন সেটা হবে এ বি সি ডি। একইভাবে যদি আমি রেঞ্জ বলি, কোনো অন্যয়ের যে ক্রোমোজোরগুলো আছে দ্বিতীয় উপাদানের সেটকে আমরা রেঞ্জ বলবো। যেমন আমাদের এখানে কোডোমেনেরই একটা অংশ থাকে যদিও রেঞ্জ, অর্থাৎ ইনপুট আমি যে এ দিচ্ছি, এর যে ভ্যালুগুলো দিচ্ছি, অথবা এক্স এর যে আমি ইনপুটটা দিচ্ছি, এর ফলে আমি যে রেজাল্টটা পাচ্ছি ওই রেজাল্টটাকেই বলবো আমরা রেঞ্জ। সেটাকেই বলা হয় কি, অন্যভাবে বলা হয় কোনো ফাংশনে এক্স এর যে মানগুলো আছে, ফাংশনটির যে সকল বাস্তব মান পাওয়া যায়, এক্সকে ইনপুট দেওয়ার পরে যে আমাদের মানটা পাওয়া যায় সেটাকে বলবো আমরা রেঞ্জ। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশন, এটা এমন একটা ফাংশন ছিল, এ ইনপুট দিলে পি পাওয়া যায়, বি ইনপুট দিলে কিউ পাওয়া যায়, আবার সি ইনপুট দিলেও কিউ পাওয়া যায়, ডি ইনপুট দিলে আমাদের আর পাওয়া যাচ্ছে। তাহলে এই যে আমরা তিনটা আউটপুট পাচ্ছি, এই তিনটা আউটপুটকে বলবো ফাংশন অফ দ্য রেঞ্জ আর এফ। কোডোমেন আমরা এখানে একটু খুব ভালো করে বুঝে নিব, কারণ আমাদের ম্যাথে খুব এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি যে একটা আসে, আমাদের অন টু একটা ফাংশন আসে বা সার্বিক কথাগুলো আসে, এই সব ক্ষেত্রে আমরা কোডোমেন ব্যাপারটা নিয়ে আলোচনা করি। কোডোমেন প্রথমে এটা ধরে নেই যে আমাদের ফাংশনে যে কোডোমেনটা হবে সেটা রেঞ্জের একটা সার্বিক সেট। রেঞ্জের এমন কোনো মান বের হবে না যেটা কোডোমেনের মধ্যে থাকবে না। যেমন আমাদের এখানে কোডোমেন বলা হয়েছে পি কিউ আর এস, তাহলে ডোমেনে আমি যা ইনপুট দেই যে রেঞ্জটা বের হবে সেটা এর মধ্যেই থাকবে, আমাদের শর্তগুলো এরকম। আর আমাদের ক্ষেত্রে এই কোডোমেন যেটা আছে এটা বের করার কোনো অপশন নাই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশ্ন এটা দিয়ে দিবে, এবং সবসময় এটা দিয়ে দেয়। শুধুমাত্র ঢাকা বোর্ডে একবার দেখেছিলাম যে সেক্ষেত্রে একটা প্রশ্ন ভুল এসেছিল যে কোডোমেনটা দেওয়া ছিল না। বাস্তবে তুমি যখনই সার্বিক সেট করবে, এই টাইপের ম্যাথগুলো করো, ওয়ান টু ফাংশনগুলো করো, যদি সেখানে
কোডোমেনের অপশনটা থাকে, নিশ্চিত থাকো তোমাকে কোডোমেনের মানটা বলে দিবে, কারণ কোডোমেনটা বের করার কিছু না। ডোমেন আমরা দেওয়া থাকবে, ডোমেনের জন্য রেঞ্জ বের করব, আর এই রেঞ্জ যেটা বের হবে সেটা হলো কোডোমেনের ভিতর থেকেই বের হবে। আবারও রিপিট করি, তাহলে রেঞ্জ হলো কোডোমেন হলো রেঞ্জের সার্বিক সেট। রেঞ্জের যতগুলো উপাদান আছে কোডোমেনের মধ্যে তার সবগুলো থাকবে অথবা তার চেয়ে বেশি থাকবে। এই হলো আমার কোডোমেন। এখানে আমরা সংজ্ঞা আকারে যেটা লিখেছি, কোনো ফাংশনের ডোমেনের যে উপাদানগুলো থাকে অপর সেটের এক বা একাধিক উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকবে। অর্থাৎ এই ডোমেন ইনপুট দেওয়ার ফলে যে রিলেশনটা হয়, যে রেজাল্টটা বের হয়, সেটা অন্য একটা সেটের সাথে অন্য একটা সেটের কিছু উপাদানের সাথে মিল আছে। আমরা ধরলাম এখানে আমাদের এই সেটে ABCD ইনপুট দেওয়ার পরে যে রেজাল্টটা বের হচ্ছে সেটা অপর একটা সেট বি, এই যে বলা আছে না, অপর একটা সেট বি এর সাথে সম্পর্কযুক্ত আছে। কিভাবে সম্পর্কযুক্ত আছে? এর চারটার মধ্যে তিনটা মিলে যাচ্ছে, এর ভিতরে ওই উপাদানটা আছে, এর ভিতরে PQ আর এর মানের সাথে মিলে যাচ্ছে। এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কযুক্ত যে সেট আছে সেই সেটকে আমরা বলছি কোডোমেন। সহজ কথায় রেঞ্জের সার্বিক সেটটাই হবে আমাদের কোডোমেন, রেঞ্জ যেখান থেকে আসছে এরকমটা। ডোমেন দিয়ে আসলে রেঞ্জ হয়, কিন্তু রেঞ্জের মানটা কোডোমেনের ভিতর আগে থেকে থাকবে। অন্বয় তাহলে দেখলাম, আমরা অন্বয় আলোচনা করলাম এবং শুরুতেই বলেছিলাম আসলে ফাংশনটা হলো অন্বয়ের একটা স্পেশাল পার্ট। সেক্ষেত্রে আমাদের কিছু শুধু শর্ত মানতে হয়। সেই শর্তগুলো কি? আমাদের এক্স এর প্রত্যেকটা উপাদান অবশ্যই ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত থাকবে। অর্থাৎ ইনপুটে এমন কোনো মান দিব না যার জন্য কোনো আউটপুট বেরই হয় নাই, আউটপুট আছে এর সাথে সম্পর্ক নাই, এরকম না। এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর একটা ভ্যালিড মান থাকবে, অর্থাৎ ইনপুটের সাথে আউটপুটের একটা সম্পর্ক থাকবে। সাথে আর একটা, যে এক্স এর প্রত্যেকটি উপাদান ওয়াই এর একাধিক উপাদানের সাথে সম্পর্কিত থাকতে পারবে না। যেমন এইখানে আমাদের এক্স এর উপাদান, এখানে এক্স এর সাথে পি আছে, ওয়াই এর সাথে কিউ আছে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে আমাদের এইখানে দেখি যে আমাদের এই জায়গায় বি এর সাথে ই এর সম্পর্ক, বি এর সাথে এফ এর সম্পর্ক, তো এই যে আমাদের বি আমাদের একাধিক উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকলো। বি আমাদের এখানে কি? বি আমাদের কিন্তু ইনপুট উপাদান, আমাদের ডোমেন উপাদান। ডোমেন যেহেতু একাধিকের সাথে সম্পর্কযুক্ত আছে, এইবার আর আমরা এটাকে ফাংশন বলতে পারবো না, কিন্তু এটাকে আমরা ফাংশন বলতে পারবো। কারণ ডোমেন, এখানে ডোমেন একটা ডোমেনের জন্য আমাদের দেখা যাচ্ছে একাধিকবার রিপিট করতে হচ্ছে না। তাহলে এই জায়গায় আমি যদি এটাকে লিখি, আমি লিখবো AD AB, আমার প্রথম উপাদান তো রিপিট হচ্ছে না। আমি এটাকে যদি একটু লিখে প্রকাশ করি, আমরা যখন এটাকে লিখবো তখন আমরা এটাকে কি লিখবো? এ সাথে ডি লিখবো, তারপরে বির সাথে ডি লিখবো, তারপরে সি এর সাথে ই লিখবো। আমি কমা বা ব্র্যাকেট দিচ্ছি না, ছোট একটা জায়গায়, দেখতে খারাপ লাগবে। এখন তুমি দেখো এখানে কি আমাদের প্রথম সেট, প্রথম উপাদান কেউ রিপিট হয়েছে, কেউ রিপিট হয় নাই, তার মানে এটা ফাংশন। আমার সম্পর্কই ছিল প্রথম উপাদান রিপিট হওয়া যাবে না। কিন্তু আমি যদি এটাকে লিখি, এটাকে কি লিখবো? এটাকে লিখবো হলো এ কমা ডি, আমি কিন্তু কমা দিচ্ছি না, বি কমা ই এবং বি কমা এফ, সি কমা জি, এটা লিখি আর না লিখি। এই যে বি আমাদের এইটাকে প্রকাশ করতে যায় আমাদের বিকে দুইবার রিপিট করতে হচ্ছে, তাহলে এই অন্যয়কে আমরা ফাংশন বলতে পারি না, কিন্তু এই অন্যয়টাকে ফাংশন বলতে পারি। আর এটা তো একদম সুন্দর একটা অন্যয়, যেখানে একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ আছে, এটা তো অবশ্যই আমাদের ফাংশন। এই ছিল আজকের ক্লাসে আমাদের অন্যয় থেকে ফাংশনের পরিচয়, এবং এখানে কিভাবে আমরা অন্যয় থেকে আমরা ফাংশনগুলো চিনতে পারি, কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, আমরা একাধিক নিয়মে সংজ্ঞায়িত করতে পারি, সেই সম্বন্ধে আলোচনা। আমরা আরও নতুন নতুন পর্ব নিয়ে তোমাদের সাথে হাজির হব। ইজি সিরিজের সঙ্গে থাকো, দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। আল্লাহ হাফেজ।